প্রথম কোশ্চেন কি রয়েছে, দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্ট। দেখো একটা সেন্টেন্সকে 4টে সেগমেন্ট বা 4টে বিভাগে ভাগ করেছে। কিভাবে? আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরর। একটা গ্রামাটিক্যাল এরর আছে কোনো একটা পার্টে, একটা গোটা সেন্টেন্স তার কোনো একটা জায়গাতে ভুল আছে, এবার সেই জায়গাটাকে একটা কোনো পার্টের মধ্যে নিয়ে এসছে, সেই পার্টটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সেন্টেন্সটা পড়ে নি সবার প্রথম, সেটা কি, উই স্টেড ইন জিমিস ফ্ল্যাট ডিউরিং হি ওয়াজ অন হলিডে। তো এই গোটা সেন্টেন্সটাকে 4টে ভাগে ভাগ করেছে। কোত্থেকে? উই স্টেড একটা গিয়েছে, ইন জিমিস ফ্ল্যাট, আর ডিউরিং হি ওয়াজ, আর তারপর অন হলিডে। তাহলে দেখো এই সেন্টেন্সটার এই যে 4টে ভাগে ভাগ করেছে এর মধ্যে কোনটাতে গ্রামাটিক্যাল এরর রয়েছে। দেখো 4টে অপশানেও সেই একই জিনিসই, সেন্টেন্সের 4টে ভাগ দেওয়া রয়েছে। এর মধ্যে তাহলে রাইট আনসার কোনটা হবে? কমেন্টে জানাও তোমরা। তো দেখো এর রাইট আনসারটা হবে ডিউরিং হি ওয়াজ। তাহলে উই স্টেড ইন জিমিজ ফ্ল্যাট ওয়েন হি ওয়াজ ইন হলিডে, যখন সে ছিল। এবার ডিউরিংটা একটা লিমিটেড টাইম পিরিয়ডের মধ্যে বোঝায়। হয়েছে? চলো পরের কোশ্চেন। কোশ্চেন নম্বর 2, সিলেক্ট দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। এখানে বলছে কারেক্ট ইনডাইরেক্ট স্পিচটা খুঁজতে। সেখানে কি রয়েছে দেখো, বলছে মাদার সেইড আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট ইয়োর সেফটি। তাহলে মাদার সেইড, তাহলে ন্যারেশন চেঞ্জের নিয়মটা আমরা আরেকবার মনে করে নিই। সেটা কি রয়েছে দেখো, ন্যারেশন চেঞ্জ করতে গেলে সবসময় ইনভার্টেড কমা থাকে না, তাহলে তো ওটা ডাইরেক্ট স্পিচ হয়ে যাবে। কিন্তু আমাদের তো কী করতে হবে, ইনডাইরেক্ট স্পিচ, মানে তুমি কারোর থেকে শুনে তুমি বলছো, আর ডাইরেক্ট মানে তুমি বলছো। তাহলে বা কারোর কথাটাই যে ও বললো এইরকম বলতে পারো। এবার যে দিয়ে ব্যবহার করি আমরা বাংলাতে, তাহলে ইংরেজিতে কী হবে, মাদার সেইড। তাহলে এটা থাকবেই, মাদার সেডটা মাদার সেড থাকবে। দেখো অপশানে কি রয়েছে, মাদার টোল্ড মি। টোল্ড কখন হয়, যখন মাদার সেইড টু মি, কিন্তু আমাকে এখানে বলেনি, তাই মাদার সেইড, জাস্ট সেইডই হবে। তাহলে মাদার সেইড আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট ইয়োর সেফটি। আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট ইয়োর সেফটি, এটাকে একটা দুটো এই যে ইনভার্টেড কমা আর কমা দুটোকে আমরা তুলে দিয়ে সেই জায়গায় একটা লিঙ্কার আনি। লিঙ্কারটা কি হয়, দ্যাট হয় বেশিরভাগ সময়। তাহলে দেখি সেখানে, তাহলে মাদার সেড দ্যাট, তারপর আই অ্যাম মানে মাদার ওয়াজ বা মাদার ইজ। আচ্ছা, ন্যারেশন চেঞ্জের এই নিয়মটা সবসময় মনে রাখবে, সেটা কি, যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিটই হবে। তাহলে কি হবে, আই অ্যাম, যখন মাই বলছে আই অ্যাম, তাহলে কি হবে এখানে, শি ওয়াজ। বোঝা যাচ্ছে? তাহলে শি ওয়াজ, তাহলে মাদার সেড শি ওয়াজ ওয়ারিড অ্যাবাউট ইয়োর সেফটি। না, ইয়োর সেফটি তখন আর হবে না, তখন তাহলে কি হবে, মাই সেফটি। তাহলে দেখো এখানে কোথায় রয়েছে, মাদার সেড দ্যাট শি ওয়াজ ওয়ারিড অ্যাবাউট মাই সেফটি। এখানে 2 নম্বর অপশানটা মিলে যাচ্ছে। তাহলে রাইট আনসার কী হয়ে যাবে, 2 নম্বরটা। নেক্সট কোশ্চেনে যাই, কি রয়েছে, সিলেক্ট দ্য অপশান দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। এখানে আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, প্যাসিভ ভয়েস করতে হবে, অ্যাক্টিভ দেওয়া রয়েছে। কি সেটা দেখো, অ্যাক্টিভে কি দেওয়া রয়েছে, গিভ দ্য চাইল্ড এ নারিশিং ডায়েট। তাহলে গিভ দ্য চাইল্ড এ নারিশিং ডায়েট, এটা দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করতে গেলে আমাদের সবসময় কী করতে হয়, আমরা মনে ছিলাম আগের ক্লাসটা যারা করোনি তারা করলে বুঝতে পারবে। সেখানে আমরা কি করেছিলাম, যে অ্যাক্টিভ ভয়েস থেকে যখনই প্যাসিভ ভয়েস করব তখন কি হবে, সাবজেক্টটা অবজেক্ট আর অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। এখানে রয়েছে গিভ দ্য চাইল্ড এ নারিশিং ডায়েট, তাহলে সাবজেক্ট এখানে কি, এখানে সাবজেক্ট আমরা পাচ্ছি না। তার মানে এটা আমরা যে ইংলিশের সাবজেক্ট সেন্টেন্সের যখনই আমরা কাইন্ড অফ সেন্টেন্স করি, সেখানে একটা সেন্টেন্স ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কখন হয়, যখন কোনো কিছু আদেশ, অনুরোধ বা অনুজ্ঞা অর্থে বোঝায়, সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাই ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ম্যাক্সিমাম সময় কী করি, সাবজেক্টটাকে অমিট করে দিই। তাহলে এখানে কি রয়েছে, গিভ দ্য চাইল্ড এ নারিশিং ডায়েট, এটাকে যখন আমরা করবো তো সাবজেক্ট নেই, তাহলে সাবজেক্ট না থাকলে কি করতে হয় সেটা দেখে নিই।
অবজেক্ট রয়েছে যেটাকে কিনা আমার সাবজেক্ট করতে হবে, সেটা কি এই নারিশিং ডায়েট আর দ্য চাইল্ড, এই দুটোই সাবজেক্ট রয়েছে। তাহলে এই নারিশিং ডায়েটই করতে পারি বা চাইল্ড করতে পারি। এখানে দেখো অপশানে দ্য চাইল্ডই করে রেখেছে, তাহলে আমাদেরকে দ্য চাইল্ড লাগবে। তাহলে দ্য চাইল্ড, তারপর গিভ, এই যে গিভটা কেমনভাবে বোঝাচ্ছে, তাহলে দেখো আমরা শুড মানে উচিত সেটাই বোঝাচ্ছে, এখানে আমাদের মিনিং দেখে বুঝতে হবে। তাহলে দ্য চাইল্ড শুড বি গিভেন, প্যাসিভ ভয়েসে করতে গেলে শুড বি গিভেন, তাহলে দ্য চাইল্ড শুড বি গিভেন এ নারিশিং ডায়েট। তাহলে এটা হয়ে গেল আমাদের ফার্স্ট অপশান, একের আনসারটা আমাদের মিলে গেল। তাহলে নেক্সট দেখো যেগুলো করা রয়েছে অতটা ঠিকঠাক করা নেই, তা আমরা যাচ্ছি না, যেহেতু আমাদের ফার্স্টটাতে মিলে গেছে আর আমরা গ্রামাটিক্যাল ওয়েতে করেছি। তাহলে নেক্সট কি রয়েছে, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে 4টে ওয়ার্ড দেওয়া রয়েছে যেগুলোকে আমার ইনকারেক্টলি বা কারেক্টলি বলে, এখানে ইনকারেক্টলি দিয়েছে। তাহলে ইনকারেক্টলি সেড ওয়ার্ড স্পেলড, সরি, তাহলে ইনকারেক্টলি স্পেলড কোনটা রয়েছে দেখো, রিটর্ট, ঠিক আছে, RETORT রিটর্ট। তারপর রিভেঞ্জ, REV, এখানে VA আছে, তাহলে এটাই হচ্ছে এর মিস্টেক আছে, এখানে ইনকারেক্ট আছে। তাহলে এখানে রিভেঞ্জ, তাহলে সঠিক বানানটা কি হবে দেখে নাও, রিভেঞ্জ, REVENGE, রিভেঞ্জ, রিভেঞ্জ মানে প্রতিশোধ নেওয়া। নেক্সট কি রয়েছে, দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্ট। দেখো আগেরটাতে ছিল ডিভাইড, মোস্ট প্রবাবলি এটাতে স্প্লিট মানে সেই 4টে সেগমেন্টে ভাগ করা, এবং আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর। তাহলে দেখে নি পরের সেন্টেন্সে কি আছে সেটাতে, হি অ্যালাউড হিজ সন টু ড্রাইভ বাট হি ওয়ার্ন হিম অফ ডেঞ্জার। এখানে কি বলছে, হি অ্যালাউড, দেখো ভালো করে, এখানে হি অ্যালাউড, সে তার ছেলেকে কি করছে, অ্যালাউ করছে, হি অ্যালাউড, দেখো এখানে পাস্ট আছে অ্যালাউড, আর তারপর কি আছে হিজ সন টু ড্রাইভ, ওকে, টু ড্রাইভ, তাই ড্রাইভটাকে আর পাস্ট করা হয়নি, এখানে ভার্বটা যেহেতু টু এর পরে বসেছে ইনফিনিট হয়ে বসেছে। তাহলে তারপর কি হচ্ছে, বাট, কিন্তু হি ওয়ার্ন হিম, হি ওয়ার্ন হিম, এখানে দেখো ওয়ার্নটাকে প্রেজেন্টে লেখা, তাহলে এখানে ভার্বটা ভুল রয়েছে, বাট হি ওয়ার্ন হিম হবে, এখানে কারেক্টলি কি হবে, হি ওয়ার্ন হিম অফ ডেঞ্জার। তারপর তাহলে এখানে অপশান 3, অপশান 3টা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে কি, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস, সেই প্যাসিভ ভয়েসই করতে হবে। সি গিফটেড মি এ বিউটিফুল হ্যান্ডব্যাগ, শি গিফটেড মি এ বিউটিফুল হ্যান্ডব্যাগ, এটাকে প্যাসিভ করলে কি হবে, সিম্পলি আমরা সেই আগের ফর্মুলাতে ফিরে যাই, সাবজেক্টটা অবজেক্ট আর অবজেক্টটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি আছে শি, আচ্ছা আমাদের প্যাসিভের সাবজেক্ট কি হবে, আ বিউটিফুল ব্যাগ, বা মিও বলতে পারি। আচ্ছা এখানে মিটাকে আনা হয়েছে, দেখো এখানে দুটো অবজেক্ট আছে, সেটা কি মি আর এ বিউটিফুল ব্যাগ, এখানে মি দিয়ে করা হচ্ছে, ওকে, তাহলে মি দিয়ে করলে কি হবে দেখো, যেহেতু আমার ভার্বে আছে গিফটেড, মানে ভার্বটাকে পাস্ট ইনডিফিনিট করা আছে, তাই আমাদেরকে কি করতে হবে, মিটাকে এনে তারপর পাস্ট বসাতে হবে। সেটা কি করব, মিটাকে যখনই আমরা অবজেক্ট মিটাকে সাবজেক্টে আনবো তখন হয়ে যাবে কি আই, তাহলে এই মিটা হয়ে যাবে আই। তারপর দেখো আমার হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটা আনবো সেটা কোনটার অক্সিলারি ভার্ব আনতে পারি, সেটা হচ্ছে পাস্টের। কি অক্সিলারি ভার্ব দেখো পাস্টে আছে, এখানে যতগুলো অক্সিলারি ভার্ব আছে দেখো এই দুটোই থাকলে আমাদের কিন্তু এই অপশানের সঙ্গে দেখে আমরা উত্তর মিলিয়ে দিতে পারবো। সেটা কি দেখো, আই অ্যাম, প্রেজেন্ট, অ্যামটা হচ্ছে প্রেজেন্টের একটা অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, বা এটা অনেক সময় ইনডিফিনিটিভ ইউজ হয়, কিন্তু তখন এটা মেন ভার্ব হয়ে বসে, কেননা অ্যাম যখনই প্রেজেন্ট ইনডিফিনিটে বসবে তখন তার পাশে কোনো আর প্রিন্সিপাল ভার্ব থাকবে না, তাই তখন কিন্তু অ্যামটা অক্সিলারি হলেও সেখানে ও অ্যাক্ট করবে কার মতো, প্রিন্সিপাল বা মেন ভার্বের মতো। যাই হোক সেটা পরে হবে। এখন কি হচ্ছে এখানে দেখো, আই অ্যাম, তাহলে এটা প্রেজেন্টের, আই ওয়াজ এটা পাস্টের, তাহলে এটাকে আলাদা করলাম। আর কোনটা কোনটা পাস্টের আছে, আই হ্যাভ বিন, এই যে আই হ্যাভ বিন এইটা কিন্তু পারফেক্টে চলে এলো, পারফেক্ট কন্টিনিউয়াসে চলে এলো প্রায়, সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হ্যাভ হয়,
পাস্ট হলে ওটা কী হতো, হ্যাড হতো, তাহলে এটাও প্রেজেন্ট, তাহলে এটাও বাদ যাবে। লাস্ট কি আছে, আই অ্যাম, তাহলে অ্যাম দেখো আবার সেই অ্যাম চলে এলো, তাহলে কোনোটাই হবে না। তাহলে কি, আই ওয়াজ গিফটেড এ বিউটিফুল হ্যান্ডব্যাগ বাই হার, অপশান হয়ে যাবে এখানে 2, তাহলে 2 এর অপশানটা আমার রাইট আনসার হয়ে গেল। নেক্সট কি রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান substitute the underlined segment in the given sentence. If there is no need to substitute, select no substitution needed, required, sorry. তাহলে কি রয়েছে সেন্টেন্সটা আমরা পড়ে নিই, যদি কোনো সাবস্টিটিউট করার থাকে, কোনো কিছু বাদ দিয়ে নতুন কিছু অ্যাড করার থাকে, সেটাও আমরা দেখে নেব। তাহলে সেন্টেন্সটা এখানে কি রয়েছে, সেন্টেন্সটা রয়েছে the first meeting of the standing committee will be held next week। তাহলে কি বলছে, দ্য ফার্স্ট মিটিং অফ দ্য স্ট্যান্ডিং কমিটি, স্ট্যান্ডিং কমিটি একটা, তার ফার্স্ট মিটিং যেটা হবে সেটা কি হয়েছে, উইল বি হোল্ড, উইল বি হোল্ড, এখানে কিন্তু উইল বি হোল্ড কেন হবে, উইল হেল্ড নেক্সট উইক হতেই পারে। তাহলে আমরা এই পোর্শনটাকে একটু আলাদা করতে পারি, দেখি কোথায় রয়েছে, উইল বি হেল্ড নেক্সট উইক, হোল্ডটা হবে না, ব্যাস, তাহলে অপশান 1 হয়ে গেল। নেক্সট তাহলে কি হচ্ছে, নাম্বার 8, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ডস, কি সেটা রয়েছে, ট্যাসিটান এর সিনোনিম চেয়েছে, তাহলে এটা সিনোনিম আমি কি করতে পারি, এই ট্যাসিটানের সিনোনিম যখনই আমি দেখবো, ট্যাসিটান মানে কি, এটা এই ট্যাসিটান মানে হচ্ছে যে খুব অল্প কথা বলে, সবার থেকে আলাদা হয়ে চলে, তাকে বলবো আমরা ট্যাসিটান। তাহলে এটা সিনোনিম করতে গেলে কি দেখবো অপশানের সঙ্গে, দেখো একটা হচ্ছে তো নয়েজি, নয়েজি মানে কি, এই নয়েজি মানে হচ্ছে খুব চিৎকার চেঁচামেচি আওয়াজ, এইগুলো, সেটাকে বলা হচ্ছে কি নয়েজি। তাহলে এইগুলো হবে না অবশ্যই, কারণ এখানে বলছে যে অল্প কথা বলবে, তাহলে চিৎকার চেঁচামেচির প্রশ্ন উঠছে না। লাইভলি, লাইভলি মানে কি, একদম জ্যান্ত লোক। তারপর ভার্বোস, এইটা তো একদম অ্যান্টোনিম বলতে পারি আমরা, কার, এই ট্যাসিটানের, ট্যাসিটানের অ্যান্টোনিম আমরা বলতে পারি ভার্বোস। সেটা কি, এই ভার্বোস মানে হচ্ছে যে খুব বেশি কথা বলছে, তাকে বলা হবে কি ভার্বোস। তাহলে আর একটা বাকি রয়েছে, সেটা হচ্ছে রিজার্ভ, মানে একদম আলাদা করা, এই স্বল্পভাষী আর রিজার্ভ প্রায় কাছাকাছি যাবে, পার্সনের ক্ষেত্রে রিজার্ভ হতে পারে। তাহলে সিনোনিম কি চলে আসবে, রিজার্ভড। তাহলে আমরা বাকিগুলোর মানে দেখে নেব। একটা হচ্ছে নয়েজি, নয়েজি মানে প্রথমেই আমি বললাম যে খুব আওয়াজ, চিৎকার চেঁচামেচি বা কোলাহলপূর্ণ। তারপর কি রয়েছে এখানে, লাইভলি, লাইভলি মানে জীবন্ত বা যার প্রাণ আছে, প্রাণবন্ত বলতে পারি আবার। ভার্বাস মানে শব্দবহুল। চলো নেক্সট কোশ্চেনে যাই, তাহলে এর উত্তর হয়ে গেল অপশন 4, রিজার্ভড। নেক্সট কি রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এই যে গিভেন ওয়ার্ড, তার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম জিজ্ঞেস করেছে আমাদের। আগেরটা কি গেল, সিনোনিম, এবারে চাইছে কি অ্যান্টোনিম। অ্যান্টোনিমে কি হবে তাহলে, দেখো এর ওয়ার্ডটা কি আছে, রাফ। রাফ মানে কি জানি আমরা, রাফ মানে হচ্ছে রুক্ষ বা উঁচু নিচু, খুব কঠোর, এইরকম কিছুকে আমরা কি বলবো, রাফ। তাহলে তার অ্যান্টোনিম চেয়েছে, মানে তার উল্টো। দেখি প্রথমে কি আছে, প্রথমে আছে কর্স। কর্স মানে কি, কর্কশ যেটা, সেটাকে বলা হচ্ছে কোর্স। তাহলে কর্কশ আর রাফ একই শোনাচ্ছে। তাহলে নেক্সট কি আছে, থিক। থিক মানে পুরু বা শক্ত, বা আমরা রাফটাকে যেহেতু কঠোর বলছি, তাহলে তার সঙ্গে সিনোনিম আসতে পারে থিক, খানিকটা। তারপর কি আছে ক্রুড। ক্রুড মানে কি, খুব নিষ্ঠুর বা অপরিশোধিত, এটা আমরা বলতে পারি। অপরিশোধিতই আবার মানে আবিধানিক অর্থ হয়ে যাবে, নিষ্ঠুর বলা চলে। তাহলে দেখো সব কিছুই কিন্তু রাফের সঙ্গে মিলে যাচ্ছে। কোনটা মিলছে না, স্মুথ মানে মৃদুভাবে, এইটা মিলছে না। তাই এটা হয়ে যাবে অপশান 4 আমাদের রাইট আনসার। রাফের অপোজিট বা অ্যান্টোনিম হয়ে যাবে স্মুথ। নেক্সট কি আছে দেখবো, নেক্সট আছে 10। 10-এ কি আছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি used as a one word substitute of the given for the given following group of words। তাহলে অনেকগুলো ওয়ার্ডস তাকে আমরা একসঙ্গে অতগুলো না করে এক কথায় প্রকাশ করতে পারি, বা যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট কি আছে, মানে
অনেকগুলো ওয়ার্ড, সেটাকে আমরা বাদ দিয়ে একটা ওয়ার্ড করে দেবো। সেটা কি? ওয়ান হু সুপারভাইজ স্টুডেন্টস ইন এক্সামিনেশন হল। তাহলে পরীক্ষার হলে সবাইকে যে সব স্টুডেন্টসদেরকে সুপারভাইজ করে তাকে এক কথায় কি বলবো? দেখো অপশান কী কী রয়েছে। নাম্বার ফার্স্ট ইন্সপেক্টর, ইনভিজিলেটর, টিচার, এক্সামিনি। তাহলে দেখো সবাই এক্সাম দিতে গিয়েছি এবং সেখানে কি থাকে? আমাদের এক্সামিনার থাকে, কি এক্সামিনার থাকে, টিচার তো থাকে না, ইন্সপেক্টর অবশ্যই নয়, আর এক্সামিনি তো আমরা হই। তাহলে যে সুপারভাইজ করে তাকে কি বলবো? দেখো আমরা যখনই এক্সামের খাতা পাই দেখবে নিচে এক জায়গায় সবসময় সাইন থাকে যে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর। দেখো এখানে অপশানে পেয়ে যাচ্ছ। তাহলে এখানে উত্তর কোনটা হয়ে যাবে? অপশান 2, দ্য ইনভিজিলেটর, ওয়ান হু সুপারভাইজ দ্য এক্সামিনেশন স্টুডেন্ট ইন এক্সামিনেশন হল। চলো নেক্সট কোশ্চেন কি পাবো? 11 সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ আর গিভেন বিলো ইন এ জাম্বল অর্ডার। তাহলে জাম্বল অর্ডার মানে এলোমেলো করে দিয়েছে। সেটা কি হয়েছে? অ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার টু ফর্ম এ মিনিংফুল অ্যান্ড কোহেরেন্ট প্যারাগ্রাফ। একটা খুব সুন্দর বা মিনিংফুল একটা অর্থপূর্ণ প্যারাগ্রাফ তৈরি করা। এই কতকগুলি সেন্টেন্স যেগুলো খুব জাম্বেল করে দিয়েছে, একে অন্যের উপরে এদিক সেদিক করে দিয়েছে। তাই দেখো কি আনসার আসে। আমরা আগে সেন্টেন্স চার্টে পড়বো। কি পড়বো? দেখো দে ক্যান হেল্প ইউ টু ডিসাইড দ্য রাইট প্রোডাক্টস ফর ইউ। দে ক্যান হেল্প ইউ টু ডিসাইড, তারা, এবার কারা তো বলেনি, তাহলে এটা নিশ্চয়ই প্রথম হবে না, এটা আমরা ভেবে নিতে পারি। তাহলে কি হবে? চলো লাস্ট দেখি। তারপর অ্যাডভার্টাইজমেন্টস ক্যান বি এক্সট্রিমলি ইউজফুল ইফ দে আর অনেস্ট। তাহলে দেখো এখানে এমন কিছু বলছে না যেটা কিনা এর আগে হতে পারে, যেমন আগেরটা আমরা পড়েছিলাম দে, তাহলে এটা হচ্ছে না, তাহলে এটা প্রথম হতে পারে। তারপর টিনেজার্স আর স্পেশালি ভালনারেবল টু সাচ অ্যাডভার্টাইজমেন্ট। এতগুলোতে টিনেজারদের ইনভলভমেন্ট বেশি। তারপর হাউএভার সাম অ্যাডভার্টাইজমেন্ট মে বি হার্মফুল অ্যাজ দে ট্রাই টু বিফুল ইউ। তাহলে কিছু কিছু অ্যাডভার্টাইজমেন্ট আছে যেগুলো তোমাদেরকে বোকা বানায়। আমাকে অবশ্যই আর বলতে হবে না তারপর কোন অ্যাডভার্টাইজমেন্টগুলো আমাকে বোকা বানাচ্ছে। প্রচুর এরকম অ্যাডভার্টাইজমেন্ট পাবো যেগুলো আমাদেরকে বোকা বানাচ্ছে, কিন্তু সেগুলো হার্মফুল হতে পারে। তুমি একটা থামস আপ নিয়ে ওই উপর থেকে লাফাতে পারবে না। চলো তাহলে কি হবে? এইগুলো যখনই আমরা এক জায়গায় করব তাহলে কি করব? অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে বিটা হোক, বিটাকে আমরা রাখলাম অ্যাডভার্টাইজমেন্ট, যেহেতু ওটার আগে পরে কিছু হলো না। যেমন শেষেরটা আমরা পড়লাম হাউএভার দ্য অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে এখানে আগের অ্যাডভার্টাইজমেন্টটা নিচ্ছে, হবে না। তাহলে ফার্স্ট কী হবে? বিএডটা হবে। অ্যাডভার্টাইজমেন্ট ক্যান বি এক্সট্রিমলি ইউজফুল ইফ দে আর অনেস্ট। তাহলে বিটা হলো প্রথমে। দেখো বি কোনটা আছে? অপশান 2 এ বি আছে, 4 এও বি আছে। দেখো তারপরের দুটো আলাদা আছে, বির পরে সি হবে না এ হবে। তাহলে দেখি অ্যাডভার্টাইজমেন্ট ক্যান বি, আচ্ছা, হাউএভার সাম অ্যাডভার্টাইজমেন্ট মে বি হার্মফুল অ্যাজ দে ট্রাই টু বিফুল ইউ। তাহলে এটা যদি সি হয়, তারপর টিনেজার স্পেশালি, আচ্ছা এ হবে, বি এর পরে এ হবে, অপশান 4এরটা উত্তর হয়ে যাবে বি এ ডি সি। তাহলে আমার পুরোটা পড়লে কি হবে? বি এ ডি সি প্রথমে হবে। অ্যাডভার্টাইজমেন্ট ক্যান বি এক্সট্রিমলি ইউজফুল ইফ দে আর অনেস্ট, দে ক্যান হেল্প ইউ, এবার আগেরটাই নিয়ে নিচ্ছে, দে ক্যান হেল্প ইউ টু ডিসাইড দ্য রাইট প্রোডাক্টস ফর ইউ। তাহলে তারপর কি আসছে? যে ডি, সেটা কি? হাউএভার সাম অ্যাডভার্টাইজমেন্ট মে বি হার্মফুল, কিছু হার্মফুল হতে পারে। এইবার তারপরেই ঠিক আমাদের লিঙ্ক পাচ্ছি আমরা কার সঙ্গে? ডি এর পরে সি এর সঙ্গে। কেন না? টিনেজার্স আগেরটাতে যেহেতু বলা আছে হার্মফুল, ঠিক তারপরেই বলছে টিনেজার্স আর স্পেশালি ভালনারেবল টু সাচ অ্যাডভার্টাইজমেন্ট। এতগুলোতে টিনেজাররা পড়ে বেশি। তাহলে এটা আমরা একটা লিঙ্ক পাচ্ছি সেন্টেন্সগুলোর মধ্যে। তাই আমার অপশান হয়ে যাচ্ছে কি? সে রাইট আনসার অপশান 4, বি এ ডি সি। চলো নেক্সট যাবো। নেক্সট কী রয়েছে দেখো, গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা এটা কি বলছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক ফিল করার জন্যে একটা অপশান। তাহলে কি বলছে? গ্লোবাল ওয়ার্মিং অর ক্লাইমেট চেঞ্জ। তাহলে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ যেটা বলছে, হ্যাজ টুডে বিকাম এ মেজর ড্যাশ টু ম্যানকাইন্ড। মেজর ড্যাশ টু ম্যানকাইন্ড।
তাহলে অপশানে কি আছে? এন্ডেঞ্জার্ড, পানিশমেন্ট, থ্রেট না পেনাল্টি? কোনটা হতে পারে? সবাই কমেন্টে জানাও আগে। তাহলে কি উত্তরটা হয়ে গেল? দেখো এখানে কিন্তু থ্রেট হবে ম্যানকাইন্ড। এন্ডেঞ্জার কেন হবে না? বিপদ তো অবশ্যই, কিন্তু থ্রেট মানে কি? আতঙ্ক। যখন কোনো কিছু ফোর্স করা হচ্ছে। পানিশমেন্ট কোনো কিছু করার ফলে হচ্ছে, হ্যাঁ একদিক থেকে পানিশমেন্ট বলা চলে, কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট বলেছে। সব কিছুই অনেক সময় হতে পারে, কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে থ্রেট। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে কি? থ্রেট, নাম্বার 3তে এটা। চলো তারপরে যাব। তারপর কি রয়েছে দেখো, 13, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। একটা ইডিয়ম দেওয়া রয়েছে, যেটার অ্যাপ্রোপ্রিয়েট মিনিং বা অ্যাপ্রোপ্রিয়েট অপশান কোনটা হবে সেটা আমাদেরকে বলতে হবে। দেখে নি ইডিয়মটা কী দেওয়া আছে। ইডিয়ম রয়েছে কেক ওয়াক। কেক ওয়াক, কেক ওয়াক মানে মানে কেকের মতো হাঁটা না, এরকম হতে পারে না। কেননা ইডিয়মসের ক্ষেত্রে কোনো সময় যে সব সময় মিলবে ওই কথাটা, এইরকম ব্যাপার নেই। দেখো ইংরেজি ইডিয়ম, তাই এখানে কেক ওয়াক ব্যবহার করেছে। আমরা বাংলায় একটা কথা ব্যবহার করি, সেটা কি? ডাল ভাত। কোনো একটা কাজ আমার কাছে ডাল ভাত, এটা আমরা বলেই থাকি। এই যে ইংরেজি আমরা একটা ইডিয়ম ইউজ করি, এটা বাংলায় ইডিয়ম আমরা ইউজ করি, ইংরেজিতে তারা কি ইউজ করবে? ওদের তো ডাল ডাল ভাত ভাত কী হবে জানি না, তবে ওরা কেক ওয়াক ইউজ করে। কি ইউজ করে? কেক কেক ওয়াকটা কেন হয় দেখো, অপশান 1 কি আছে? সামথিং ইজি, সামথিং এনজয়েবল, সামথিং সুইট, সামথিং টেস্টি। দেখো কেক তো এনজয়েবল অবশ্যই, সুইট হতেই পারে, টেস্টি এটাও ঠিক, কিন্তু যেহেতু এখানে ইডিয়ম এর মানে অন্যই কিছু দাঁড়াবে। সেটা কি? দেখো সামথিং ইজি মানে কেক খাওয়া যতটা ইজি, ঠিক তেমনই ইজি কি কোনো কাজ করা। তাহলে অপশান 1 হয়ে যাবে। বাংলায় আমি বললাম যেটা বাংলায় আমরা সবসময় কি বলি, এ তো মানে ডাল ভাত জলের মতো, এই যে খাবারেরগুলো আনি এত সহজে হয়ে যাবে, এত সহজে হয়ে যাবে, তাই সামথিং ইজি সেটাকে কি বলা হচ্ছে? কেক ওয়াক। চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন কি আছে? দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্ট। তাহলে সেম সেই আগের প্যাটার্নেরই কোশ্চেন এসছে। এবার এর মধ্যে গ্রামাটিক্যাল এরর একটা খুঁজে বের করতে হবে। সেটা কি? ডু ইউ রিকল টু মিট অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট। তাহলে তুমি কি মনে করতে পারো সেই আগের দিনের পার্টিটা? মিট হার, টু মিট হার। দেখো এখানে রিকল আবার টু মিট দিয়েছে, তাই এই পোর্শনটা যে সেকেন্ড পোর্শনটা আছে, দেখো এখানে অপশান 3-এ রয়েছে। অপশান 3-এ যে ফ্রেজটা রয়েছে, যে ডিভিশনটা রয়েছে, যে সেগমেন্টটা, সেটা আমার হয়ে যাবে কি? রং, ইনকারেক্ট। এটাকে কি রয়েছে? গ্রামাটিক্যাল এরর রয়েছে। চলো নেক্সট কোশ্চেন যাব। সেটা কি? আচ্ছা ইডিয়মই দিয়েছে। সিলেক্ট দ্য অপশন দ্যাট গিভস দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম। এই ইডিয়মটার একটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং চেয়েছে। সেটা কি? দ্য চেয়ারম্যান অফ আওয়ার কোম্পানি টেক্স কেয়ার অফ দ্য র্যাঙ্ক অ্যান্ড ফাইল, র্যাঙ্ক অ্যান্ড ফাইল ইন দ্য কোম্পানি, rank and file in the company. The chairman of our company takes care of the rank and the file of our company. তাহলে এখানে র্যাঙ্ক অ্যান্ড দ্য ফাইল এটা হচ্ছে একটা ইডিয়ম। এই ইডিয়মটার একটা মিনিং রয়েছে। সেটা কি? দেখো নাম্বার 1 রয়েছে ডকুমেন্টস অ্যান্ড ফাইল। মানে অবভিয়াসলি এই কথাটা তো সবাই মানে খানিকটা আন্দাজ করতেই হবে যে ইডিয়ম রয়েছে, আর তার ডাইরেক্ট মানে দিয়ে দিয়েছে যে র্যাঙ্ক অ্যান্ড ফাইল অ্যান্ড ডকুমেন্ট অ্যান্ড ফাইল। এটা তো হতেই পারে না, এটা তো খানিকটা আন্দাজ করা যায়, পুরোপুরি আন্দাজে আবার চলবে না, পড়তে হবে খানিকটা। সেটা কি? নাম্বার 2 কি রয়েছে? অনলি দ্য টপ র্যাঙ্ক পিপল। দেখো এখানে বলছে আবার র্যাঙ্ক অ্যান্ড দ্য ফাইল, তাহলে আবার টপ র্যাঙ্ক কোত্থেকে এলো? থার্ড কি রয়েছে? দেখো অর্ডিনারি পিপল, যেটা কিনা ওই র্যাঙ্ক ফাইল এর সঙ্গে কোনো পুরোপুরি আলাদা, কোনো মিলই নেই, যেহেতু ইডিয়ম তাই হয়তো মিল আছে। নেক্সট কি আছে? অফিসার্স। অফিসার্স মানে র্যাঙ্ক অ্যান্ড ফাইল সেই
4 আর 2 একই হয়ে যেতে পারে উত্তরটা। যদি 2-এরটা হয় তাহলে 4-এরটা হবে না কেন, আর যদি 4-এরটা হয় তাহলে 2-এরটা হবে না কেন? আর 1-এরটা তো হচ্ছে ডাইরেক্ট দিয়ে দিয়েছে মিনিং, তাহলে ওটা আমরা অ্যাভয়েড করতেই পারি নাকি? তাহলে দেখ একটাই বেঁচে থাকে, সেটা কি? যে অর্ডিনারি পিপল। এখানে বলছে এই যে র্যাঙ্ক অ্যান্ড ফাইল, এর মানেটা অ্যাকচুয়ালি বলতে বোঝায় যে অর্ডিনারি পিপল, কোম্পানির বিভিন্ন অর্ডিনারি পিপলদেরও টেক কেয়ার করে। তাহলে অপশান হয়ে যাবে 3। চলো নেক্সট কি রয়েছে দেখো, কোশ্চেন নাম্বার 16, দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু পার্টস। আবার সেমই করেছে সেই আগেরটার মতো। One of may contain error, subject that can contain error in the given option. If you don't find any error, then no error is the answer. তাহলে দেখি কি আছে। Did you baked the chocolate cake yourself this time? তাহলে দেখো did you baked, আমরা did you কখন করি? you baked এটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যখন ইন্টারোগেটিভে আমরা করতে চাই তখন এটাকে বলি ডু ভার্ব আনি, আর তার সঙ্গে কি করি, ডু ভার্বটাকে পাস্ট করি, আর বেক মানে যে প্রিন্সিপাল ভার্ব থাকে সেটা কি হয়ে যায়, সিম্পল প্রেজেন্টে হয়ে যায়। তাহলে কি হবে এখানে, ডিড ইউ বেক, নট বেকড। তাই এই পোর্শনটা, এই ফার্স্ট যে সেগমেন্টটা দেখো অপশান 2 এ রয়েছে, এটা হয়ে যাবে কি রং, আর আমাদের আনসার। চলো নেক্সট। এটা কিন্তু টেন্সের ব্যাপার, পুরোটা হচ্ছে ওই যে টেন্স, আর তার সঙ্গে রয়েছে কিছু সেন্টেন্সের ট্রান্সফরমেশন, যেমন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করা, এইরকম বিভিন্ন সেন্টেন্স, সেগুলো ট্রান্সফর্ম করা কাইন্ড অফ সেন্টেন্স। চলো নেক্সট কি রয়েছে দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সেই আগের মতোই দিয়েছি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সেটাতে কি হচ্ছে দেখো, ওয়াক or move at a slow relaxed pace. walk or move, হয় হাঁটছে না হয় কোথাও নড়ছে, সেটা কিভাবে, at a slow খুব আস্তে আস্তে and relaxed একদম ফ্রি হয়ে মুভ করছে, সেটাকে কি বলবে? দেখো 4টে অপশান দিয়েছে, সেটা কি, অ্যাম্বল, রম্প, স্টার্ট আর প্রান্স। তাহলে এইগুলোর মধ্যে কোনটা হবে? দেখো নাম্বার 1 যেটা রয়েছে অ্যাম্বল, সেটা কি হয়ে যাবে, অ্যাম্বল মানে হচ্ছে যাও করে, মানে ইজিভাবে চলা। দেখো আমাদের ফার্স্ট অপশানেই আনসার চলে এলো, কি সেটা, যে অ্যাম্বল মানে ইজিভাবে চলা। তাহলে ইজি চলা, এটাকে কি বলবো, অ্যাম্বল। নেক্সট তাহলে বাকি যে 3টে আছে সেইগুলো তাহলে কি, দেখো যে এই হাঁটা, ওয়াক, রান, এগুলোকে কত রকমভাবে বলা যাচ্ছে। কীভাবে দেখো, রম্প মানে প্লে রাফ অ্যান্ড এনার্জিক্যালি, খুব জাতাভাবে এবং খুব এনার্জেটিক্যালি যখন কিছু প্লে করা হচ্ছে বা কোনো কিছু অ্যাকশন করা হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে, রম্প। আর স্টার্ট, এটার মানে কি, এটার মানে হচ্ছে ওয়াক উইথ কারেক্ট অ্যান্ড অ্যারোগেন্ট, মানে একদম বুক ফুলিয়ে, মানে খুব অ্যারোগেন্টভাবে চলা, আর সবার থেকে একদম স্ট্রেট, এটাকে বলা হচ্ছে বা ইরেক্ট। হ্যাঁ, ওয়াক উইথ ইরেক্ট অ্যান্ড অ্যারোগেন্ট, একদম সোজা হয়ে খুব গম্ভীরভাবে হাবভাব নিয়ে চলা, অ্যারোগেন্ট ভাবে, বুঝতে পেরেছি। চলো তারপর নাম্বার 4 রয়েছে কি, ফ্রান্স, সেটা কি, মুভ উইথ হাই স্প্রিং স্টেপ, মানে লাফিয়ে লাফিয়ে চলা আর কি, এটাকে বলছে, সেটা কি হয়ে যাচ্ছে, ফ্রান্স। চলো নেক্সট কোশ্চেন, তাহলে আমার এখানে উত্তর হয়ে গেল অপশান 1 অ্যাম্বল, মানে ওয়াক উইথ রিল্যাক্স অ্যান্ড ইজ, স্লোলি, অফকোর্স। নেক্সট নাম্বার 18, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। একটা ওয়ার্ড তার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম চাইছে আমাদের। সিনোনিম কি, একই মানের, সেটা কি হতে পারে? দেখো প্রথম কি দেওয়া রয়েছে, আচ্ছা ওয়ার্ডটা রয়েছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে আমরা জানি, ভার্টিক্যাল মানে হচ্ছে এরকম লম্বালম্বি, এটাকে কি বলা হয়, ভার্টিক্যাল। এই ভার্টিক্যালের একটা আবার অ্যান্টোনিম বা অপোজিট যাই খুশি হতে পারে। ভার্টিক্যাল মানে যেটা হয় লম্বালম্বি, আর আরেকটা এর অপোজিট হয়, সেটা হচ্ছে এইরকমভাবে আড়াআড়িভাবে, সেটাকে বলা হয় হরাইজন্টাল বা হরাইজন্টাল যেমন বলে। চলো নাম্বার 1 তাহলে কি আছে অপশানে, প্যারালাল। প্যারালাল মানে দুটো জিনিস সেটা এরকম পাশাপাশি যাও, সেটাকে কি বলা হচ্ছে, প্যারালাল। প্যারালাল মানে কি, দুটো জিনিস পাশাপাশি যাওয়া, যেটার কিনা আবার মানেই হয়ে যাচ্ছে
ওই সমান্তরাল বা দুটো পরপর যাওয়া। চলো তারপর কি রয়েছে আপরাইট। আপরাইট মানে উপরের দিকে। দেখো লম্ব মানে যদি লম্বভাবে মানে যদি ভার্টিক্যালি হয়, ভার্টিক্যালি মানে কি একদম সোজা স্ট্রেট, আর আপরাইট মানে কি বলছে সেটাও উপরের দিকে, তাহলে এটা এর সিনোনিম হয়ে যাচ্ছে। তাহলে অপশন 2 ইজ দ্য রাইট আনসার। তাহলে অপশন 2 আমাদের রাইট আনসার হয়ে গেল। তারপর দেখো নিচে কি আছে ইকুয়াল। তাহলে বাকি সবগুলোর আমরা মানেটা জেনে নিই, সেটা কি প্যারালাল মানে সমান্তরালভাবে। নেক্সট 3 নম্বর পর ইকুয়াল। ইকুয়াল মানে আমরা সবাই জানি ইকুয়াল মানে হচ্ছে সমানভাবে। নেক্সট শেকি। শেকিটা কি? শেক মানে কি জানি আমরা? শেক মানে সেগুলোই জানি যেগুলো নড়াচড়া বা নাড়ানো, এটাকে বলা হচ্ছে কি শেকি। আর এই শেক থেকেই এসছে শেকি। শেক থেকে শেকি কেমনভাবে এসছে? শেকি সেগুলোকে বলে যেগুলো খুব নড়বড়ে, নড়বড় করে, সেগুলোকে বলা হয় কি শেকি। তাহলে তার আমাদের নেক্সট 19 কি রয়েছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স ইফ দেয়ার ইজ নো need to substitute it, select no substitution required. Of the two plans submitted by the architect, দুটো প্ল্যান আর্কিটেক্টের দিয়ে সাবমিট করা হয়েছে। ভেরি গুড, হয়ে গেছে। তারপর this is the one more likely to be accepted. দেখো this is the one more likely to accepted। দেখো এখানে মাছ হতে পারতো, মাছটা হলে পজিটিভ ডিগ্রি হতো, এবং এখানে মোর দিয়েছে মানে কম্পারেটিভ ডিগ্রি করেছে। কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে আন্ডারলাইন করা রয়েছে। মোর লাইকলি মানে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কখন হয়? কোনো কিছু কম্পেয়ার করলে, এটা অবশ্যই আমরা জানি। তাহলে কম্পেয়ার কখন করব? কম্পেয়ার সেগুলোকে করব যখন দুটো জিনিস থাকবে। এখানে কি বলছে? দ্য আর্কিটেক্ট সাবমিটেড 2 plans। 2 প্ল্যান সাবমিট করেছে, ব্যাস আমার তো কম্পারেটিভ ডিগ্রি তো চলে এলো। তাহলে এখানে আর সমস্যা হবে না। অপশন 3 নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, এখানে কিচ্ছু দরকার নেই করার, যেমন রয়েছে ঠিকই রয়েছে। চলো নেক্সট কি রয়েছে? টেনাসিয়াস। টেনাসিয়াস মানে কি? টেনাসিয়াস মানে খুব আমরা গোদা বাংলায় কি বলতে পারি, হ্যাকাতে টাইপের। তাহলে টেনেসিয়াস মানে কি? হ্যাকাতে বা জেদি বা একদম নাছোড় বান্দা, একরোখা, এরকম প্রচুর আমরা আক্ষরিক অর্থ বের করতে পারি। তাহলে এর অ্যান্টোনিম চেয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এর অ্যান্টোনিমে আমরা কি করব? নাম্বার 1 কি রয়েছে? পারসিস্টেন্ট। পারসিস্টেন্ট মানে কি? কোনো কিছুতে স্টিক থাকা, সেটাকে বলা হয় পারসিস্টেন্ট। পারসিস্টেন্টে কি হবে? স্টিক থাকা বা এক জায়গায় কোনো একটা এইমে একদম স্টিক থাকা, একদম অটল থাকা, সেই জায়গার থেকে নড়া যাবে না, কোনো কিছু সিদ্ধান্ত থেকে নড়া যাবে না। তা সেটাই তো আমার হয়ে গেল একই মিনিং, মানে সিনোনিম হয়ে গেল টেনাসিয়াসের। তাহলে এটা অবশ্যই হবে না, এটা সিনোনিম, তাহলে অ্যান্টোনিম হচ্ছে না। নেক্সট কি রয়েছে বলো? নেক্সট রয়েছে রিলেন্টলেস। রিলেন্টলেস মানে কি? খুব কঠোর, নিষ্ঠুর, সেটাকে বলা হচ্ছে রিলেন্টলেস। তাহলে এখানে কঠোর মানে সেই জেদি বা একই আসছে। তারপর কি রয়েছে? স্টিডফাস্ট মানে কি? একদম নীরব থাকা, সব কিছুর থেকে একদম আলাদা, অবিচল, মানে যেখানেই রয়েছে ওখানেই স্টিক। এটাও হয়ে যাবে আমার সিনোনিম, বা খানিকটা মিনিং একই, পুরোপুরি অপোজিট বা অ্যান্টোনিম মিনিং আসছে না। অ্যান্টোনিমে দেখো আর একটাই পড়ে রয়েছে। নাম্বার 4 হচ্ছে ইয়েল্ডিং। ইয়েল্ডিং মানে কি? যে খুব সহজে সবার কথা মেনে নেয়। ইয়েল্ড মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা। যে ইয়েল্ডিং মানে যে সবার বশ্যতা স্বীকার করে নেয় বা সবার কথা মেনে চলে। তাহলে এটা জেদি অবশ্যই হবে না, তাই এর অ্যান্টোনিম হয়ে যাবে টেনাসিয়াসের। অপশন 4 ইজ দ্য রাইট আনসার অফ কোশ্চেন নাম্বার 20। চলো আজকে এই পর্যন্ত শেষ। থ্যাংক ইউ টু এভরিওয়ান। ভিডিওটা লাইক করো অবশ্যই।